তুমি সহমরণে যাবে না, তুমি সহমরণে যাবে না, তোমাকে বসতে হবে, তুমি পৌঁছবে। তোমার ওই নিষ্ঠুর হিন্দু সমাজ তোমাকে আশ্রয় না দিলে আমি বিধর মিশ্রের বেগম বলছি, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে আমার বাড়িতে আশ্রয় দেব। তুমি বাঁচো, তুমি বাঁচো, তোমাকে বাঁচতে হবে, তোমাকে ছেলের জন্য বসতে হবে। এত অন্তর কারা কথা, এত প্রাণ কারা কথা, এত ভালোবাসার কথা সেদিন কেউ বলেনি, একমাত্র সেন্ডি বেগমই বলেছিল। কিন্তু জমিদার বলনি সেন্ডি বেগম হিন্দু সমাজের এই যে কঠিন প্রথা, সহমরণ প্রথা মাকে বাঁচাতে পারেনি। হিন্দু সমানুগামীরা সেন্ডি বেগমের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে জীবন্ত অবস্থায় তুলে দিল ব্রাহ্মণের চিতার উপরে। আগুনের মাঝখানে পড়ে মা গৌরী মা হরিদাস হরিদাস বলে কেঁদেছিল, আর হরিদাস সেই বেগমের কোলে মা মা বলে কেঁদেছিল। ছোট্ট হরিদাস হয়ে গেল। হিন্দু সমাজ জীবন্ত অবস্থায় মাকে চিতার মাঝে ঘুরিয়ে মেরে দিল। কেমন সব পুরে শেষ হয়ে গেল, সব পুরে শেষ হয়ে গেল। সমানুগামীরা সবাই বাড়ি চলে গেল, কেউ একবার খবর নিল না ছোট হরিদাস কোথায় আছে, কি করছে। একটু বসে যান মা, মাগো একটু বসো। চলে গেলে মা গানটা আমার একটু বসুন না, দায়ী করে না, ছোট করি তো কেমন হচ্ছে। তা কি হলো মা? হরিদাস শ্মশান ঘাটেতে পিতা মাতা চিতার পাশে বসে কাঁদছে। গভীর রজনী কি যেন বলছে, কি যেন বলছে,
চারিদিকে নীরব নিস্তব্ধ, কে যেন বলছে কাঁদিস না হরিদাস, বাড়ি ফিরে যা, গভীর রাত। সেদিন কেউ খবর নেয়নি মা, আমাদের হিন্দু সমাজ খবর নেয়নি যে ছেলেটা একই দিনে মা মরে গেল, বাবা মরে গেল, সেটা কোথায় গেছে, কি করছে, 5 বছরের ছেলে, কেউ খবর দেয়নি। ওই গভীর রাতে সেদিনে বেগম আর হরিদাসকে খুঁজতে বেরিয়েছে। খুঁজতে 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 শ্মশানে পৌঁছে গেল। যে ডাক দিচ্ছে হরিদাস, হরিদাস, হরিদাস। মা, কি বললি? আমাকে মা বললি? আর একবার মা বল, মা বলে। শ্মশানে হরিদাসকে বুকের মাঝে জড়িয়ে ধরল। হরিদাস, হরিদাস, চল বাপ চল, আমার বাড়িতে চল। মা, আমি যাবো, আমি যাবো মা, আমার তো মা বলা তোমার কেউ নেই। কেন নেই? কেন নেই? আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমাকে মা বলে ডাকবি, আরে সাহেবকে বাবা বলে ডাকবি। আমার বাড়িতে চল। যাবো মা, যাবো মা, তোমার বাড়িতেই যাবো মা। কিন্তু আমার এই নারায়ণ শিলা, এর কি গতি হবে মা? হরিদাস, ওকে তুই বড় ভালোবাসিস তো, ওকে গলায় ঝুলিয়ে নিয়ে আমার বাড়িতে চল। হরিদাস মাগো গভীর রাতেতে পিতা মাতার শ্মশান ঘাট থেকে সালগ্রাম শিলাকে বুকের মাঝে ঝুলিয়ে নিয়ে বিধর্মী মুসলমান শেখ বেগমের সাথে, হবিব মিয়ার সাথে গভীর রাতে মুসলমানের বাড়িতে প্রবেশ করলো। তাই বাপের সন্তান হরিদাস হয়ে গেল যমুন হরিদাস। ব্রাহ্মণের সন্তান হরিদাস হয়ে গেল যৌন হরিদাস। হরিদাসের নূতন মুসলমানি নাম দেয়া হলো হারিস। একমা নাম দিয়েছিল হরিদাস, 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 আর আরেকমা নাম দিল হরিতে যে হারিয়ে গেছে, হরি যা ঈশ্বর, সেই হলো হারিস। হরিদাস কি করে মা? প্রতিদিন কি করে? আস্তে আস্তে হরিদাস কি করেছে মা? ওই শালগ্রাম শিলাটাকে নিয়ে রেখে দিয়েছে তার শোয়ার ঘরের কুলুঙ্গিতে। আর সিকনি বেগম, হবিব মিয়া হরিদাসের ঘরে প্রবেশ, সকলের প্রবেশ নিষেধ করে দিয়েছে। কেন? হিন্দুর দেবতা নারায়ণ শিলা মুসলমানের বাড়িতে আছে, যদি তা জানাজানি হয়ে যায় তো চরম বিপদ। তাই সিকনি বেগম, হবিব মিয়া হরিদাসের ঘরেই সকলে প্রবেশ নিষেধ করে দিয়েছে। আর হরিদাস প্রতিদিন করে কি মা? সকালবেলা হরি শালগ্রাম শিলাকে ফুল জলে তুলসী দেয়, দুপুরে নিজের ভাতের থালাকে গোবিন্দ চরণে নিবেদন করে তবে ক্ষুধা নিবারণ করে। আর সন্ধ্যাবেলা হলেই বায়না ধরে,
কিসের বায়না? মা, তোমাদের বাড়িতে কোনো তুলসী বৃক্ষ নেই, তোমার বাড়িতে কোনো তুলসী গাছ নেই। আমার বাড়িতে কত তুলসী গাছ, তুলসী বৃক্ষ। আমার মা প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দিয়ে আমাকে কোলে নিয়ে বসতো, আর আমি আমার মায়ের সেখানে সেই গানটা মনের আনন্দে গাইতাম। আমার তো সে মা নেই, তুমি তোমার মা, তুমি তোমার মা। একবার কোল পাতো না, একটু কোলটা পাতো না, তোমার কোলে বসি, আমার মায়ের সেখানে সেই গানটা গাইবো। নাছার বন্ধ শেখ বেগম, সন্ধ্যাবেলায় শেখ বেগম কোল পাতে আর মায়ের কোলে বসে হারেস, মায়ের কোলে বসে গাইতে শুরু করে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, শিবলি বেগম হারেসের মুখে চাপা দেয়, আরে চুপ করে হারেস, ও গান গাইতে নেই, ও গান গাইলে আমাদের সমাজ তোকে আমার কাছ থেকে দূরে দূরে অনেক দূরে নিয়ে চলে যাবে। মুখ চাপা দেয় কেমন? এমনি করে মা শিবলি বেগম কোনো দিনের জন্য হরিদাসকে কোনো দিনের জন্য হিন্দুর বর্জিত যে খাবার হিন্দু জীবনে কখনো কোনোদিন খায় না, সেই খাবার খেতে দেয়নি। সেই বেগম হরিদাসের সংস্পর্শে থেকে বৈষ্ণবীয় ভাব দ্বারা আপ্লুত হয়ে পড়েছিল। এইভাবে 18 বছর কাল হরিদাস ছিল শিবলি বেগমের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার মাঝে মাথা করে গিয়েছিল, 18 বছর বয়স পর্যন্ত। তারপর একদিন গভীর রাতেতে কি করলো হরিদাস, ওই শালগ্রাম শিলাকে বুকের মাঝে ঝুলিয়ে নিয়ে শিবলি বেগমকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে, হবিব মিয়াকে প্রণাম জানিয়ে গভীর রাতেতে মুসলমানের বাড়ি ত্যাগ করেছিল। এখানে সেখানে ঘুরতে ঘুরতে বেনাপোলে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। আচ্ছা মা, গানটা গাইবো না ছোট করে দেবো বলুন তো? যদি ভালো লাগে গাইবো না ছোট করে বলুন? ভালো 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 লাগছে, বাবা ঠিক আছে তাহলে গাই। হরিদাসের জীবনীটা বলে যাচ্ছি কেমন? এবার কি হলো, মুসলমানের বাড়ি ত্যাগ করে চলে গেলেন কোথায়? বেনাপোলের গভীর জঙ্গলে। বেনাপোলে জমিদারের নাম ছিল রামচন্দ্র।